নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার। খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। পাকিস্তান ম্যাচ থেকে বিশ্বকাপে আসল পরীক্ষা শুরু ভারতের। প্রথম দুটো ম্যাচ ভারত জিতেছে ঠিকই, কিন্তু সমস্যাও রয়ে গিয়েছে। চোট আঘাত, ফর্মের উত্থান পতনে এখনও যেন প্রথম একাদশই ঠিক হয়নি সূর্যা কুমারদের। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে মহারণে তো সেরা 11টাই নামাতে হবে। সেই ম্যাচে একাধিক পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটছেন কোচ গৌতম গম্ভীর। নামিবিয়ার বিরুদ্ধে খেলতে পারেনি অভিষেক শর্মা। টসের সময় অধিনায়ক সূর্যা কুমার জানিয়েছিলেন পেটের সমস্যা থেকে সুস্থ হতে তরুণ ওপেনারের কিছুটা সময় লাগবে। সেই জায়গায় সঞ্জু স্যামসন সুযোগ পেয়ে 8 বলে 22 রান করে যান। ঝোড়ো ইনিংস খেললেও তা দীর্ঘস্থায়ী হয়নি, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অভিষেকই ফিরছেন। কলম্বোর পিচে পাকিস্তান দুটো ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে। সেখানকার পিচ স্লো এবং স্পিন সহায়ক। পাকিস্তানের সায়েব আবরার আহমেদ, উসমান তারেক, মোহাম্মদ নওয়াজ, সাদাব খান 5 স্পিনারে মাঠে নেমেছে পাকিস্তান। সুবিধাও পাচ্ছে তারা। ভারতও কাঁটা দিয়ে কাঁটায় তুলতে চায়। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল তো আছেনই, তিলক বর্মাও স্পিন বোলিং করেন। এবার স্পিন অস্ত্রের শান দিতে প্রথম একাদশে বদল করতে চলেছে টিম ইন্ডিয়া। রিঙ্কু সিং রানের মধ্যে নেই, সেই জায়গায় আসতে চলেছেন ওয়াশিংটন সুন্দর। পাঁজরে চোটের জন্য বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি তিনি। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচেও খেলেননি, তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে থাকতে চলেছেন তিনি। সেই সঙ্গে আরও এক স্পিনার খেলাবে টিম ইন্ডিয়া। অর্শদীপ সিংকে পুষিয়ে সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব, তবে সাম্প্রতিক সময়ে কুলদীপ ভালো ফর্মে নেই। তাছাড়াও 3 বদল করলে হাই ভোল্টেজ ম্যাচে দলের ভারসাম্য নষ্ট হবে না তো, সেই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। তার লড়াই দেখে উদ্বুদ্ধ হয়েছেন ভারতের বহু ক্রিকেটার। কিন্তু কে জানতো মহেন্দ্র সিং ধোনির জীবন থেকে শিক্ষা নিয়ে এমনই এক ক্রিকেটার তৈরি হবেন যাকে নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে টিম ইন্ডিয়াকেই। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মোকাবিলার আগে সূর্যা কুমার যাদবের জন্য চিন্তার নাম উসমান তারেক। রহস্যময় এই অদ্ভুত অ্যাকশনের এই অফ স্পিনারের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা মহেন্দ্র সিং ধোনি, যে কারণে দুবাইয়ের রাস্তায় পেঁয়াজ কাটা জীবন পেরিয়ে এসে পড়েছেন বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় মঞ্চে। আগামী 15 ফেব্রুয়ারি রবিবার কলম্বোর 22 গজে পাকিস্তানে উসমান তারেকের স্পিন খেলতে হবে ভারতীয় ব্যাটারদের। চলতি টি-20 বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ বলা হচ্ছে তাকে। সাইড আর্ম ডেলিভারিতে বল রিলিজের ঠিক আগের মুহূর্তে পজ দেওয়ার ধাতের জন্যই তিনি এতটা বিপজ্জনক। বোলিং করে চেক ক্রিকেট জগতে পরিচিতি পাওয়া সম্ভব তা জানতেন না তিনি। মহেন্দ্র সিং ধোনির পায়াপক থেকে অনুপ্রেরণা নিয়ে ক্রিকেট খেলতে এসেছিলেন পাকিস্তানের উসমান তারেক। নিট বোলার ছিলেন, সেখান থেকে পাকিস্তান দলের সুযোগ শুধু নয়, একেবারে বিশ্বকাপে দলে জায়গা করে নেওয়া। ছুটির দিনে দুবাইয়ের রাস্তায় ক্রিকেট খেলতেন। তার স্পিন দেখে চমকে যেত প্রতিপক্ষ। তারপর পাকিস্তানের প্রত্যাবর্তন ও একের পর এক সাফল্য। তাই বলে পাকিস্তানের দলে যে তিনি সুযোগ পাবেন এটা ভাবেননি। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছেন উসমান তারেক। তাই আগে ভাগে প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং সাবধান করে দিয়েছেন, তারেক কিন্তু ভালো স্পিনার, ভারতীয় ব্যাটাররা যাতে সমস্যায় না পড়ে সেই দিকে সতর্ক থাকতে বলেছেন ভাজ্জি। এক অনন্য সম্মানে ভূষিত রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলে। ভারতীয় ক্রিকেট দলের এই দুই কিংবদন্তির নামে স্ট্যান্ড হচ্ছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ভেঙ্কটেশ প্রসাদ পরিচালিত কর্ণাটক ক্রিকেট সংস্থা দ্রাবিড় ও কুম্বলের উপস্থিতিতে এই দুটি স্ট্যান্ডের উদ্বোধন করেন। অনন্য সম্মানে ভূষিত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দুই ক্রিকেটারই। কুম্বলে ভারতের টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারকারী, অন্যদিকে টেস্টে ভারতের তৃতীয় সবচেয়ে বেশি রানের নজির দ্রাবিড়ের নামে। চিন্নাস্বামী স্টেডিয়ামের 50 বছর পূর্তি উপলক্ষে দেশের দুই প্রাক্তন অধিনায়কের জন্য বিশেষ উপহার কর্ণাটক ক্রিকেট সংস্থা। একই সঙ্গে চিন্নাস্বামীতে ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক সান্তা রামাস্বামীরও স্ট্যান্ড হচ্ছে। আর অন্য কোথাও নয়, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ হবে চিন্নাস্বামীতেই। কর্ণাটক সরকারের একটি পদক্ষেপে যাবতীয় সংশয় দূর হয়ে গেল। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে কর্ণাটক সরকার। তবে আরসিবি চিন্নাস্বামীতেই ফিরে কিনা সেটা দেখা।
ইতিমধ্যেই নতুন ভেন্যু খুঁজছে আরসিবি। বিরাট কোহলিদের নতুন হোম ভেন্যু হিসেবে নবী মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নাম উঠে এসেছিল, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স বেঁকে বসায় রোহিত শর্মার ঘরের মাঠে বিরাট কোহলিদের খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না। বৃহস্পতিবারই ডিওয়াই পাতিলে আইপিএল এর ম্যাচ খেলার জন্য আরসিবির তরফে প্রয়োজনীয় আবেদন গ্রহণ করা হলেও মুম্বাই ইন্ডিয়ান্স তা খারিজ করে দিয়েছে। আর ঠিক তারপর তিনি চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়ে দিল কর্ণাটক সরকার। কিন্তু সমস্যা হলো আরসিবি আর ওই অভিশপ্ত স্টেডিয়ামে ফিরতে চাইছে না। আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু হয়। চিন্নাস্বামীর ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি হয়। গত আইপিএল এর পর থেকে আর কোনো ম্যাচ আয়োজিত হয়নি স্টেডিয়ামে। যদিও সত্য কর্ণাটক সরকার চিন্নাস্বামীতে খেলার ছাড়পত্র দিয়েছে, এখন আরসিবির সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেট মহল। লাল হলুদের পর এবার সবুজ মেরুন। ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগান। নিখরচায় যুব ভারতীতে আইএসএল খেলার ছাড়পত্র পেয়ে গেল তারা। শনিবার আইএসএল এর প্রথম ম্যাচ খেলতে নেমেছে গতবারের চ্যাম্পিয়নরা। ইতিমধ্যেই সেই ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। আর তারই মাঝে আসে এই সুখবরটি, যুব ভারতীতে নিখরচায় খেলতে পারবে মোহনবাগান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে নিখরচায় খেলার সুযোগ পাচ্ছেন জেনসন কামিংসরা। দিন কয়েক আগে যুব ভারতীর ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলে খেলা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। যুব ভারতীর ম্যাচ খেলতে বিরাট খরচ হবে বলে জানান লাল হলুদের ইনভেস্টাররা। আর তাই তারা অপেক্ষাকৃত ছোট স্টেডিয়াম কিশোর ভারতীতে আইএসএল এর ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তাতে আপত্তি ছিল ক্লাব কর্তাদের। তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। সেই অনুরোধে সাড়া দিয়ে রাজ্য সরকার জানিয়ে দেয় নিখরচায় যুব ভারতী ক্রীড়াঙ্গনেই খেলবে ইস্ট বেঙ্গল। লাল হলুদের পর এবার মোহনবাগানকেও নিখরচায় যুব ভারতীতে খেলার অনুমতি দিয়ে দিল রাজ্য সরকার। এছাড়াও বাবাডান স্পোর্টিং কিশোর ভারতী স্টেডিয়ামে খেলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।